নিউটনস লটা এখানে আমি দেখিয়ে দিতে পারি এখন। আর তার আগে বলে দিই যে আরেকটা জিনিস যেটা হচ্ছে কনজুগেট ফোকাই বা ফোসাই যাই বলিস না কেন তোরা, সেটাকে হচ্ছে মানে অনুবন্ধী, বাংলায় বলে এটাকে অনুবন্ধী ফোকাস, বা ইংলিশে বলা হয় কনজুগেট ফোসাই বা ফোকাই, যাই হোক, অফ স্ফেরিক্যাল মিরর। অফ স্ফেরিক্যাল মিরর এটা কি বলতো? দেখ, আমাদের যে মিররের যে ফর্মুলাটা সেটা 1+v 1+u+1/v ইকুয়াল টু 1/f। তো এখন তুই যদি ইউ আর ভি যদি তুই ইন্টারচেঞ্জ করে দিস, মানে আমি এই ইউর জায়গায় ভি লিখবো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, মানে আমি ইউ জায়গায় ভি দিয়ে দিলাম আর ভি এর জায়গায় ইউ দিয়ে দিলাম। দেখ, তাও কিন্তু ইকুয়েশন সেমই রইল, তাই না? তার মানে কি অ্যাকচুয়ালি কী করলাম আমি কোনো একটা যদি আঁকি, ধর এই একটা মিরর ড্র করলাম আমি, এই হচ্ছে সি আর এই হচ্ছে এই হচ্ছে আমার এফ আর এই হচ্ছে সি। এবার অবজেক্টটাকে যদি আমি এখানে রাখি, তাই না, তাহলে এটা হচ্ছে আমার কাছে ইউ, আর এর জন্য যে ইমেজটা হবে সেই ইমেজটা এখানে হবে, তাহলে এটা হচ্ছে আমার কাছে ভি। এখন ইন্টারচেঞ্জ করা মানে এটাই যে আমি যদি অবজেক্টটাকে এখন মানে এই ইউটাকে যদি ভি করে দিই, মানে অবজেক্টটাকে যদি আমি এখন এখানে নিয়ে আসি, তাহলে আমার ইমেজটা কিন্তু চলে যাবে এইখানে। বুঝতে পেরেছিস? মানে এখন আমার এই যে ইউটা ভি হয়ে গেছে, দেখেছিস? আর এই যে ভিটা ইউ হয়ে গেছে। দেখ কি বলেছি, বুঝতে পারলি? মানে আগে অবজেক্টটা ছিল এখানে, তাই এটা ছিল আমার ইউ। এখন অবজেক্টটা নিয়ে গেছি কোথায়? এখানে, যেটা কিনা আগে ভি ছিল, যেটা সেটা এখন ইউ হয়েছে। মানে আমি ইউটাকে ভি করেছি আর ভিটাকে ইউ করেছি, তাতে দেখ ইকুয়েশন একই রয়েছে। মানে মোদ্দা কথা হলো এটাই যে অবজেক্ট যেখানে ছিল তার জন্য ইমেজ যেখানে হয়েছিল, এই যেখানে ইমেজ হয়েছিল এখানে যদি তুমি অবজেক্টটাকে নিয়ে যাও, তাহলে এই ইমেজটা যে অবজেক্টের জন্য হয়েছিল এখানে অবজেক্টটাকে নিয়ে গেলে ইমেজটা সেখানেই হবে। এটা বুঝতে অসুবিধা হলো তো? একটু ঘোটালো লাগছে, আমি পরিষ্কার করে বুঝিয়েছি। ধর এক সময় অবজেক্ট এখানে ছিল 1 নম্বর পজিশনে, তার জন্য ইমেজ হয়েছিল এইখানে 2 নম্বর পজিশনে। তাহলে এখন যদি আমি অবজেক্টটাকে যদি এখানে নিয়ে যাই, তাহলে ইমেজটা হবে এখানে। বোঝা গেছে তো? এবার এই কনজুগেট ফোসাই থেকে এটাই বোঝা যায়, ঠিক আছে? যে কনজুগেট, ভি আর ইউ কনজুগেট, মানে এটাকে তুমি ইন্টারচেঞ্জ করলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আর একটা যেটা করাবো সেটা হচ্ছে যে নিউটনস ইকুয়েশন ফর স্ফেরিক্যাল মিরর। নিউটনস ইকুয়েশন ফর স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণে নিউটনের সূত্র। এবার দেখ, আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি যে আমি একটা ডায়াগ্রাম আঁকছি। ধর এই হচ্ছে মিরর, এই হচ্ছে আমার এফ, এই হচ্ছে আমার সি, এখানে আমি একটা অবজেক্টকে রেখেছি, তার ইমেজটা এখানে ফর্ম হয়েছে। বোঝা গেছে তো? তাহলে এটা হচ্ছে আমার ইউ, ঠিক, আর এটা হচ্ছে আমার ভি, আর এটা ফোকাস, আর এটা হচ্ছে, বোঝা গেছে তো? ফোকাস মানে এইটা হচ্ছে তোর এফ, ঠিক আছে? এটা এফ। আচ্ছা, বড় করে যদি আমি দেখাই, তাহলে এই হচ্ছে আমার ইউ, এই হচ্ছে আমার ভি, আর এই হচ্ছে আমার ফোকাস। বুঝতে পেরেছিস তো? এই যে ফোকাসটা, এই যে এখান থেকে এরকম টানলে পরে এই রেঞ্জে আমি রাখার চেষ্টা করি। এই যে ফোকাস, এই যে হচ্ছে ভি, আর এই হচ্ছে ইউ, ঠিক আছে?
এবার আমাদের কাছে যে লেন্সের যে ফর্মুলা থাকে সেই ফর্মুলাটা কি, যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে নিচে এটা uv, তাহলে উপর হবে u প্লাস v ইকুয়াল টু 1/f, রাইট। তাহলে এবার যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে uf প্লাস vf ইকুয়াল টু uv, ঠিক আছে। এবার যদি আমি এফ স্কোয়ার বোথ সাইডে যদি মাল্টিপ্লাই মানে অ্যাড করি আর কি, বোথ সাইডে যদি এফ স্কোয়ার আমি অ্যাড করি তাহলে এটা হবে কি ইউএফ প্লাস ভিএফ, এটাকেও নিয়ে এসেছি মাইনাস ইউভি প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার। আচ্ছা এটা কাজ করি সুবিধার জন্য, এটাকে মাইনাস করে দিই ইকুয়াল টু 0, এটা করে দিই, ঠিক আছে। তাহলে এবার দেখ এখান থেকে আমি এফ কমন নিলে এটা হবে দাঁড়া, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, ইউএফ মাইনাস ইউভি, তো ঠিক আছে। তো এখানটায় আমি এফ স্কোয়ার অ্যাড করলে এটা এফ কমন নেব, ওখান থেকে ভি প্লাস এফ, এখান থেকে আচ্ছা এইভাবে একটু অসুবিধা হবে, এইভাবে হবে না, এটা যেটা আসছিল সেটাই রাখি, ইউএফ প্লাস ভিএফ ইকুয়াল টু ইউভি। এবার এইগুলোকে সব অপাশে নেগেটিভ করে নিয়ে যাবো, মানে ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ ইকুয়াল টু 0। এবার বোথ সাইডে আমি এফ স্কোয়ার অ্যাড করবো, তাহলে দেখ এবার এখান থেকে যদি ইউ কমন নিলে এটা হবে ভি মাইনাস এফ, আর এখান থেকে মাইনাস এফ কমন নিলে এটাও হবে ভি মাইনাস এফ, আর এটা ইকুয়াল টু এফ স্কোয়ার থাকবে, রাইট। তাহলে টোটালটা থেকে ভি মাইনাস এফ কমন গেলে এটা হবে ইউ মাইনাস এফ ইকুয়াল টু এফ স্কোয়ার। তাহলে কি আসছে, তাহলে আসছে ভি মাইনাস এফ ইন্টু ইউ মাইনাস এফ, দিস ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখ ভি মাইনাস এফ কি, ভি মাইনাস এফ মানে হচ্ছে, ভালো করে খেয়াল কর, এই হচ্ছে আমার ভি আর এটা হচ্ছে এফ, তাহলে ভি মাইনাস এফ মানে কি বোঝাচ্ছে, ফোকাস থেকে এই ইমেজের ডিস্টেন্সটা বোঝাচ্ছে না, এই যে এটা এই পুরোটা ভি, সেখান থেকে মাইনাস এফ করে দিলাম, তাহলে পরে পেলাম কি এইটা, যেটা কিনা ফোকাস থেকে ডিস্টেন্স ইমেজের, তাই না। তার মানে ভি মাইনাস এফ is actually the distance of image from focus থেকে দূরত্ব, ঠিক আছে। তাহলে এই যে ফোকাস থেকে যে দূরত্ব, এটাকে যদি আমি ওয়াই ধরি, লেট আস কনসিডার এটা ওয়াই, ঠিক আছে। আর ইউ মাইনাস এফটা হচ্ছে ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম ফোকাস, দেখ ইউ মাইনাস এক্স, এই যে এটা হচ্ছে ইউ, এই টোটালটা ইউ, সেখান থেকে এফ মাইনাস করে দিলি, তাহলে পেলি কোনটা, এই ডিস্টেন্সটা পেলি না, যেটা কিনা ফোকাস থেকে ডিস্টেন্স, ঠিক তো। তাহলে এটাকে আমি এক্স দিয়ে ধরছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, দিস ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এটা হচ্ছে একটা ইকুয়েশন যেটাকে বলা নিউটনস ইকুয়েশন, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে বলা হয় নিউটনস ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে বেশ মজা আছে, মানে মজা আছে কীরকম, প্রথমত দেখ এই ইকুয়েশনটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, তো এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, তাই না, রেক্ট্যাঙ্গুলার বা বাংলা যাকে বলে সমপরাবৃত্ত।
সেই সমাপরাবৃত্তির ইকুয়েশন, এটাকে যদি প্লট করিস, এফ তো কনস্ট্যান্ট না, এটা তো এফ তো কনস্ট্যান্ট কোনো একটা মিররের জন্য, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা কি সেই প্লটটা কীরকম হয়? এরকম হয় না? এদিকে হচ্ছে এক্স, সরি এদিকে হচ্ছে ওয়াই আর এদিকে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, আর একটা মজার বিষয় এবার দেখ, যে এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, এবার স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ হবে, মানে এটা অলওয়েজ পজিটিভ, তার মানে এক্স ওয়াই এই দুটো অলওয়েজ, এই মাল্টিপ্লিকেশান দুটো অলওয়েজ পজিটিভ হতে হবে। আর পজিটিভ হওয়া মানে কি? এই দুটো পজিটিভ হতে হবে, অলওয়েজ পজিটিভ হতে হবে। তো আইদার পজিটিভ অর দুটোই নেগেটিভ হতে হবে, কিন্তু এই দুটো মাল্টিপ্লিকেশন নেগেটিভ হতে পারে না, তাহলে তো ফোকাস ইমাজিনারি হয়ে যাবে, তাই না? এফ স্কোয়ার ইকুয়াল টু যদি মাইনাস সামথিং কিছু হয় তাহলে তো ইমাজিনারি হয়ে যাবে, তো সেটা তো হতে পারে না। তাহলে এক্স ওয়াই মানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে ইউ মাইনাস এফ, আর ওয়াই মানে কি? ভি মাইনাস এফ। এই দুটো কিন্তু অলওয়েজ পজিটিভ, আইদার দুটোই পজিটিভ হতে হবে, অর দুটোই নেগেটিভ হতে হবে। মাইন্ড ইট, আমি কিন্তু ইউ মাইনাস ভি আর ভি মাইনাস এফ এর কথা বলছি, আমি কিন্তু শুধু ইউ ভি এর কথা বলছি না, বোঝা গেছে? তাহলে ইউ মাইনাস এফ আর ভি মাইনাস এফ দুটোই যদি সেম হতে হয়, পজিটিভ বা নেগেটিভ, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে এই অবজেক্ট আর ইমেজটা ফোকাসের একই সাইডে আছে, সবসময় ফোকাসের একই সাইডে থাকবে, এইটাই ইন্টারেস্টিং সব থেকে বেশি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে আমি এক্স ওয়াই ইকুয়াল টু এফ পেলাম, তো এফ স্কোয়ার, এটা থেকে আমি কি বললাম? এটা থেকে আমি বলছি যে অবজেক্ট অ্যান্ড ইমেজ অলওয়েজ সিচুয়েট at the same side of focus. ঠিক আছে, সেম সাইডে কিন্তু থাকবে। দেখ এইটার কথা যদি কল্পনা করিস তুই, এই হচ্ছে আমার এফ, এই হচ্ছে আমার সি। এবার অবজেক্টটা যখন এখানে থাকে তখন ইমেজটা কোথায় থাকে? এখানে। তা দেখ ফোকাসের তো একই সাইডে রয়েছে না, দুটোই তো একই সাইডে রয়েছে ফোকাসের। আচ্ছা এবার এটাকে সরিয়ে দিই, এবার অবজেক্টটা এখানে এসেছে, তাহলে ইমেজও তো এখানে, তো একই সাইডে, তো ফোকাসের তো একই সাইডে রয়েছে, কি সমস্যা? আচ্ছা, এবার অবজেক্টটা এখানে, ইমেজটা এদিকে, তো একই সব, অবজেক্টও যেদিকে ইমেজও সেদিকে ফোকাসের, কি সমস্যা? এবার দেখ অবজেক্ট যদি ফোকাসে থাকে তাহলে ইমেজ ইনফিনিটিতে। এবার ইমেজ ইনফিনিটি মানে, কারণ অবজেক্ট তো ফোকাসেই রয়েছে, তো ফোকাসে থাকলে তো দেখ অবজেক্ট যখন নিজে ফোকাসে থাকবে তখন যে ইমেজটা থাকবে সেই ইমেজটা, আমাদের কথা কি, আমাদের কথাটা হচ্ছে যখন যে অবজেক্ট এবং ইমেজ ফোকাসের সেম সাইডে থাকবে, তাহলে ভালো করে দেখ, তাহলে এখানে তো অবজেক্ট যখন ফোকাসে থাকবে তাহলে ফোকাসের কোনো সাইডেই তো অবজেক্ট নেই, তাহলে ইমেজও নেই কোনো সাইডে, ইনফিনিটিতে ইমেজ, বোঝা গেছে তো? এবার যেই অবজেক্ট ফোকাসের মধ্যে ঢুকবে অমনি ইমেজ কিন্তু এপাশে চলে আসে। এবার দেখ ফোকাসের রাইট সাইডে অবজেক্ট, রাইট সাইডে ইমেজ, বোঝা গেছে? তো অলওয়েজ কি হচ্ছে তোর, অবজেক্ট অ্যান্ড ইমেজ অলওয়েজ কিন্তু ফোকাসের সেম সাইডে থাকবে। দেখ এই সিচুয়েশনে কি হচ্ছে, দেখ এই সিচুয়েশনে এইটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, বোঝা গেছে? তাহলে এখন তুই যদি ইউ মাইনাস এফ যদি তুই করিস তাহলে তোর কি হবে? দেখ ইউ মাইনাস এফ যদি তুই করিস তাহলে এর যে ভ্যালুটা আসবে, আর ভি মাইনাস এফ যদি তুই করিস
ওরও কিন্তু পজিটিভ, মানে আইদার পজিটিভ বা নেগেটিভ সেম আসবে কিন্তু, ঠিক আছে? তো কারণ এটাই হচ্ছে এক্স আর এটাই হচ্ছে ওয়াই, আইদার দুটোই পজিটিভ আসবে আর দুটোই নেগেটিভ আসবে, ঠিক আছে? ঠিক আছে। তো কারণ এইখানে দেখ, এইখানে কী হবে, তুই তুই এখানে বুঝতে পারবি এই কেসটাতে, এখানে ডাউট হতে পারে, আমি আর একটু ক্ল্যারিফাই করে দিই এই জায়গাটা। এখানে কী হবে দেখ, ইউ মাইনাস এফ, তো ইউ মাইনাস এফ, এখানে তো এফটা বড়, তাহলে এটা নেগেটিভ আসবে। আচ্ছা, আর এখানে কী হবে দেখ, এটা ভি মাইনাস এফ, তো তাই না? তাহলে এখানে ভি মাইনাস এফ হলে কী হচ্ছে যে, তাহলে ভিটা তো এটা থেকে নিশ্চয়ই এফ, তো তুই কারণ ভি এ পাশে রয়েছে, এফ এ সাইডে রয়েছে, তাহলে ডিস্টেন্সটা তো অ্যাড করতে হবে না? কী বলেছি, বোঝা গেছে? মানে তুই যদি এখানে সাইন কনভেনশন ইউজ করিস, তাহলে এফও তোর ইউ মাইনাস এফ, তো এখন দুটোই এক্সের কেসে দুটোই লেফট সাইডে, ইউ এর লেফট সাইডে, এফও লেফট সাইডে, তাহলে এফটা যদি নেগেটিভ হয় আর ইউটা যদি নেগেটিভ হয়, তাহলে কী হবে, মাইনাস ইউ প্লাস এফ হবে, বোঝা গেছে? আর ভি মাইনাস এফের কী হবে না, এফটা নেগেটিভ, তাহলে এফটা নেগেটিভ হওয়াতে প্লাস হয়ে যাবে, আর ভিটা তো ডান দিকে রয়েছে পজিটিভ, তাহলে এটা পজিটিভ থাকবে, আর এটাও পজিটিভ হবে। কেন পজিটিভ হবে, এই যে এই ভ্যালুটা দেখ, এটা আসলে এফ মাইনাস ইউ রয়েছে, এফ তো বড় এখানে তো এফ বড় আর ইউ তো ছোট, তার মানে এটা পজিটিভই তো থাকবে না, ভ্যালুটা তো পজিটিভই থাকবে, তো এই ভ্যালুটা পজিটিভই হবে, দুটো ভ্যালুই পজিটিভ হবে, বুঝা গেছে? এক্স আর ওয়াই এর সেম সাইডে থাকবে, অলওয়েজ সেম সাইডে থাকবে, এটাই হচ্ছে নিউটনসের ল। মোটামুটি অনেকগুলো জিনিস এখানে হয়ে গেল। কারো কোনো ডাউট থাকলে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে? বা গ্রুপে জিজ্ঞাসা করতে পারিস, যে কোনো জায়গায় জিজ্ঞাসা করতে পারিস।